আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা অলরেডি হয়তো বা একটি আপডেট জেনে গিয়েছো যে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন হয়েছে। তো সেই সময় পরিবর্তন এবং আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সেগুলো আজকে আমি তোমাদেরকে আবারও জানিয়ে দিব। দেখো, কৃষি গুচ্ছ পরীক্ষাটা কিন্তু আমাদের ঈদের পরপরই অনুষ্ঠিত হবে, একদম ঈদের পরে 12 তারিখে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, যার কারণে এই ঈদে তোমরা সময়টাকে যেভাবে কাজে লাগাবা, এর পরবর্তী যে ঈদ আসবে সেই ঈদে সেম তোমার রিটার্নটা পাবা। এই ঈদে যদি তোমরা দেখা যায় যে মানে ঘুরে ফিরেই সময় নষ্ট করতেছো, পরের ঈদে হয়তো বা বাসা থেকে বেরো হইতে পারবে না, তোমাদের মুখটা ছোট হয়ে যাবে। তোমাদের যে একটা চাহিদা ছিল সেই চাহিদাটা পূরণ করতে না পারার কারণে বাইরে দেখা যাবে তোমাদেরকে ছোট হতে হবে। যার কারণে এই ঈদে তোমরা নিজেদের সময়টাকে কাজে লাগাও, বেশি ঘোরাঘুরি করিও না, জাস্ট এই ঈদটা। তো দেখো, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা জানি যে 9টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয় এবং এখানে যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে এক্সাম ডেট 12 তারিখ, এটা 12 তারিখেই রয়েছে, কিন্তু আমাদের যে সময় সেই সময় ছিল 11টা থেকে সকাল 12টা পর্যন্ত, সকাল 11টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা পরিবর্তন করেছে। পরিবর্তন করে তারা বলেছে 3টা থেকে 4টা, অর্থাৎ বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত এক্সাম হবে। তো এই টাইমটা পরিবর্তন হয়েছে, তোমাদের ডেটটা কিন্তু সেম রয়েছে কিন্তু টাইমটা পরিবর্তন হয়ে গিয়েছে। এবং এর সাথে যে আরো কিছু কথা বলে রাখি যে মোট আসন এখানে রয়েছে 3863টি। এই 9টি বিশ্ববিদ্যালয় মিলে মোট আসন 3863টি এবং এখানে 9টি বিশ্ববিদ্যালয় তোমরা জানো। এবং আরো একটি কথা তোমরা জানো যে সেকেন্ড টাইমার এখানে তোমরা পরীক্ষা দিতে পারবে এবং কোনো রকম নেগেটিভ মার্কস নাই, এটা তোমাদের জন্য একটা ভালো দিক। এখন কৃষিগুচ্ছ আসন আসন প্রতি লড়াই কত, এটা যদি আমরা দেখি যে কৃষিগুচ্ছতে মোট 94,036 জন আবেদন করেছে, মোট শিক্ষার্থী 94,036 জন, কিন্তু এখানে আসন রয়েছে 3,863টি, অর্থাৎ প্রতি আসনে তোমাদের 24 জন করে লড়াই করতে হবে। অর্থাৎ তুমি 23 জন স্টুডেন্টকে যদি হারাতে পারো তাহলে তুমি কৃষিগুচ্ছ যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে একটা সিট পাবে। অর্থাৎ 23 জনের স্বপ্নকে তোমার ভাঙতে হবে, যদি ভাঙতে না পারো তাহলে তোমার স্বপ্নকে আরেকজন ভেঙে চান্সটা পেয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যদি বিগত সালগুলো দেখি, দেখো বিগত সালের তুলনায় কিন্তু এইবার আরো বেশি অ্যাপ্লাই এখানে হয়েছে এবং তোমাদের আসন প্রতি লড়াই বেড়ে গিয়েছে। আমরা যদি বিগত সাল দেখি তাহলে দেখতে পারবো বিগত সালে মেবি 20 জন ছিল, যে প্রতি আসনে 20 জন করে লড়াই করবে, কিন্তু এইবার দেখো 24 জন হয়ে গেছে, অর্থাৎ 4 জনকে বেড়েছে। তোমাদের হিউজ পরিমাণ স্টুডেন্ট এখানে আবেদন বলো এবং আসন প্রতি লড়াই করো, এই লড়াই বলো, এটা কিন্তু বেড়ে গিয়েছে। এখন চান্স পাওয়ার যে টেকনিক গুলো সেগুলো কি, তুমি যে কোনো ভার্সিটি যদি চান্স পেতে চাও তার সর্বপ্রথম টেকনিক হয় প্রশ্ন ব্যাংক সলভ। তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক ভাইয়া সলভ করতে হবে। তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ না করো তাহলে সেই ভার্সিটিতে কিরকম প্রশ্ন আসে তুমি জানবা না। তুমি যদি এক্সাক্ট ওয়েটা না জানো তাহলে তুমি কোন ওয়ে দিয়ে যাবে, এই জন্য তোমাকে অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এবং এটা ব্যাখ্যা সহ ভাইয়া সলভ করতে হবে। নিচে ব্যাখ্যা দেওয়া রয়েছে এবং যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। এবং কৃষিগুচ্ছতে তোমাদের নো ক্যালকুলেটর এখানে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, যার কারণে তোমাদেরকে হাতে ক্যালকুলেশন করতে হবে ভাইয়ারা, একদম হাতে ক্যালকুলেশনটা শিখে নিতে হবে। এবং শর্টকাট টেকনিক, তোমাদের যে শর্ট টাইমে ম্যাথ বলো বা ফিজিক্সের ক্যালকুলেশন গুলো, এগুলো কিভাবে তোমরা সমাধান করবে এই ক্যালকুলেশন গুলো তোমাদেরকে অবশ্যই শিখে নিতে হবে। তোমরা যদি শর্টকাট টেকনিক গুলো না শেখো তাহলে তোমরা যদি দেখতে পারো যে আমাদের 100টা এমসিকিউ রয়েছে এবং টাইম রয়েছে 1 ঘন্টা, এখানকার মধ্যে তোমার কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে, ম্যাথ রয়েছে, তোমার এগুলো ক্যালকুলেশন করতে হবে, ভেরা ফিজিক্স ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। এখন তোমার ক্যালকুলেটর নাই, অর্থাৎ তোমাকে হাতে এবং শর্টকাট টেকনিকে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। যদি করতে না পারো তাহলে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবা না। 1 ঘন্টা অর্থাৎ এখানে 100 মার্ক এবং এর সাথে জিপিএ আরো 50 মার্কস রয়েছে, অর্থাৎ তোমরা 150 মার্কসের এখানে টোটাল মার্কস থাকবে। এখন আমরা এর সাথে যে আরেকটু বলি যে কাটমার্ক ভাইয়া কত হয়, যে কাটমার্ক কত হলে আমি চান্স পাবো, এটা তোমাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাইয়া কৃষিগুচ্ছতে অ্যাটলিস্ট কত মার্ক পেলে আমি আমি একটা সিট পেয়ে যাব। দেখো, তুমি যদি টপ র্যাঙ্কিং ভার্সিটি গুলো পেতে চাও তাহলে তোমাকে মিনিমাম 65 প্লাস পেতে হয়। 65 প্লাস পেলে তুমি টপ যে ভার্সিটি গুলো রয়েছে সেখানে তুমি চান্স পেয়ে যাবে। আর যদি তুমি 9টি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটিতে সিট চাও তাহলে দেখা যায় যে 52 থেকে 55 প্লাস যদি তুমি তুলতে পারো তাহলে তোমার ইনশাল্লাহ চান্স হয়ে যায়। কিন্তু এটা যে প্রতিবারই এরকমটা হবে সেরকমটা নয়, কেননা এবার দেখো আবেদন বেড়েছে, যার কারণে তোমাদের প্রতিযোগিতা আরো বাড়তে পারে। যদি তোমাদের প্রশ্ন আরো হার্ড হয়, তোমাদের হার্ড হইতে যদি কোশ্চেন করে তখন দেখা যাবে যে কাটমার্ক আরো কমে যাবে, এটা কোনো বেদ বাক্য হবে না, যার কারণে পরিবর্তনশীল, তোমাদের সবসময় পরিবর্তন হয়। এখন এর সাথে তোমাদের গুচ্ছ নিয়ে আরো কিছু কথা বলে রাখি।
যে জিএসটি ফাইনাল টাচ ব্যাচ, তোমরা যারা মানবিকের স্টুডেন্ট আছো, যে বাংলা ইংরেজি জিকে তোমরা হয়তো অনেক জায়গায় পড়েছো বা কেউ এখনো কোনো জায়গায় পড়োনি, এবং অনেকের পড়ার পরেও প্রিপারেশনটা গুছাই নিতে পারোনি, এই যে সবকিছু মিলায় তোমরা যারা প্রিপারেশনটা গুছাতে চাও জিএসটির জন্য, যে ভাই আমি জিএসটির জন্য একদম ফার্স্ট টু লাস্ট বেসিক টু অ্যাডভান্স পড়তে চাই, তাদের জন্য হচ্ছে এই ব্যাচ শুধুমাত্র মানবিক, শুধুমাত্র মানবিকের জন্য। কারণ মানবিকের স্টুডেন্টরা এখানে পড়তে পারবে জিএসটি ফাইনাল টাচ ব্যাচ। এখানে পড়ে তোমার হবে কি ভাই, বাংলা ইংলিশ জিকে A to Z তোমার একদম মানে ফুল প্রিপারেশন হয়ে যাবে, একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে, যাতে তুমি নিজের প্রতি একটা কনফিডেন্স পাও যে আমার পরীক্ষায় ইনশাল্লাহ ভালো হবে। পরীক্ষায় কোশ্চেন যেরকম করুক সেটা পরের ব্যাপার, কিন্তু পড়াটা যাতে তোমার হয় একদম এক্সাক্ট ওয়েতে, যেন অথেন্টিক ভাবে পড়াটা হয়। এরপর হচ্ছে অনেকের ড্রিম থাকে যে রাজশাহী ভার্সিটি পড়বো, যে ভাই আমার রাজশাহী ড্রিম, ছোটবেলা থেকে রাজশাহী ড্রিম, অনেকের থেকে ঢাবি ড্রিম, অনেকের জাহাঙ্গীরনগর, অনেকের চট্টগ্রাম, অনেকের সাস্ট, এরকম ভাবে রাজশাহীও কিন্তু সুন্দর ক্যাম্পাস গুলোর মধ্যে অন্যতম, যার কারণে অনেকের ড্রিম থাকে যে ভাই আমি রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়বো। যাদের এরকম ড্রিম রয়েছে এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্যই শুধু পড়তে চাও, তারা রাজশাহী আর ইউ ফাইনাল টাচ ব্যাচ, এটাও শুধুমাত্র মানবিকের জন্য। এখানে কিন্তু তোমরা ভর্তি হয়ে রাজশাহীর যে বাংলা ইংলিশ জিকে এবং রাজশাহীর যে ওয়েতে প্রশ্নগুলো আসে, কি কি পড়লে তোমার রাজশাহীর পরীক্ষাটা সহজ হয়ে যাবে, সেই সব কিছু এখানে বুঝাই দেওয়া হবে। এবং জিএসটি ইংলিশ 100, তোমাদের ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে তোমাদের সায়েন্স বলো, কমার্স বলো, আর্টস বলো, ইংরেজি থাকে। আমরা কৃষি গুচ্ছতেও ইংরেজি দেখতে পাচ্ছি 10 মার্ক। 10 মার্কস কিন্তু কম না ভাইয়া, এখানেও কিন্তু 10 মার্কস অনেকটা, অনেক বড় একটা ব্যাপার। কারণ 0.25 এর জন্য তোমার দেখবা যে হাজার হাজার সিরিয়াল পিছায় যায়। যার কারণে জিএসটি ইংলিশ 100 এটা এমন একটা কোর্স যে তুমি এখানে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে ইউনিটেরই স্টুডেন্ট হও, তুমি যে কোর্সটা করো তোমার ইংরেজি প্রিপারেশন একদম হয়ে যাবে। তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে, আশা করি ইংরেজিতে সমস্যা হবে না। এবং কৃষি গুচ্ছ যেহেতু তোমাদের সামনে, একদম শর্ট টাইমে কৃষি গুচ্ছ ইংলিশ শিওর শর্ট ব্যাচ আছে একটা, এখানে যদি তোমরা ভর্তি হও শুধু কৃষি গুচ্ছর জন্য ইংরেজি একদম শিওর শর্ট ক্লাসগুলো দেওয়া হবে, যাতে তোমাদের কৃষি গুচ্ছ ইংরেজিতে এই 10 মার্কের মধ্যে কোনো সমস্যা না হয়, যাতে তোমরা কমন পাও এবং টপিকগুলো যাতে কমন পেয়ে যাও। এখন হচ্ছে কথা যে ভাইয়া এগুলোর মূল্য কত, আমি কিভাবে এগুলো এনরোল করে ক্লাসগুলো করতে পারবো? যারা যারা ভর্তি হতে চাও তারা 01720828082 এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু বিস্তারিত জেনেও ভর্তি হতে পারো। এছাড়াও যদি তোমাদের কোর্সের মূল্য জানতে হয়, দেখো জিএসটি ফাইনাল টাচ ব্যাচ এটার মূল্য ছিল 1500 টাকা, কিন্তু শুধুমাত্র রমাদানের জন্য, যেহেতু ঈদ সামনে, ঈদের আগ পর্যন্ত তোমরা এটা 1200 টাকায় ভর্তি হতে পারবে। তোমরা 1200 টাকায় একদম নতুন ব্যাচে ভর্তি হতে পারবে। এবং আর ইউ ফাইনাল টাচ ব্যাচ এটার মূল্য মাত্র 1000 টাকা, এবং জিএসটি ইংলিশ 100 এটা তোমার 500 টাকায় এখানে এনরোল করে ক্লাসগুলো করতে পারবে। এবং কৃষিগুচ্ছ শিওর শর্ট যেটা রয়েছে শুধুমাত্র ইংরেজির জন্য, এর মূল্য হচ্ছে মাত্র 299 টাকা। তোমরা এই মূল্যে এই কোর্সগুলো কিনে যদি ক্লাসগুলো করো, আমি আশা করি যে তোমাদের কোনো রকম প্রবলেম হবে না, একটা কনফিডেন্স নিজের মধ্যে তৈরি করতে পারবে, এবং পরীক্ষাগুলো তোমাদের আশা করি ভালো হবে। এবং তোমাদের যে কোনো প্রবলেমে আমরা তোমাদেরকে অবশ্যই হেল্প করবো, এবং পার্সোনাল মনিটরিং এ তোমরা সর্বসময় থাকবে, যার কারণে তোমাদের এই কোর্সগুলো খুবই উপকার করবে আশা করি। তো এছাড়াও আমাদের আরো সামনের যে ভার্সিটি গুলো রয়েছে, যেমন কুমিল্লা ভার্সিটির পরীক্ষা রয়েছে, অন্যান্য যে ভার্সিটি গুলো রয়েছে, সবকিছুর জন্য তোমাদের জিএসটি ফাইনাল টাচ বেসিক ক্লাসগুলো করলে তোমাদের হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, কথা আর বাড়াবো না, এবং তোমরা তোমাদের সময়টা নষ্ট না করে অবশ্যই পড়াশোনা করো। হ্যাঁ, ঈদের দিন তোমাদের ফিলিংস মাটি করার দরকার নেই, ঈদের দিন ফ্যামিলিকে টাইম দাও, বন্ধু বান্ধবকে টাইম দাও, নিজেদেরকে টাইম দাও, ঘোরাফেরা করো, কিন্তু ঈদের আগের দিন এবং ঈদের পরের দিন এই টাইমগুলো নষ্ট করিও নাই। ঈদ শেষ, ঈদ যেদিন শেষ হবে আবারও তুমি পড়াশোনা শুরু করো, কারণ তোমার পরীক্ষা হচ্ছে 12 তারিখ, ঈদের একদমই পরপরই। তুমি ঈদ শেষ হওয়ার সাথেই ধরো তোমার পরীক্ষাও শুরু হয়ে যাবে, যার কারণে টাইম ওয়েস্ট করিও না, খালি পড়াটা পড়ো ভাইয়া। নেক্সট ঈদে তুমি এটা অনেক বেশি আনন্দ করতে পারবে ইনশাআল্লাহ। তো আজ এই পর্যন্তই, এবং তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে রাখবে, কারণ আমরা 1000 সদস্যের পরিবারের খুবই কাছাকাছি, তাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।